বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর লাইভ হয়েছি, দেখি কয়জন জয়েন হয়। আচ্ছা, আমি মিউটে দিয়ে রাখি না, তাহলে আর পুটিং পুটিং আওয়াজ হবে না। একটু সময় নিচ্ছি, দেখি কয়জন লাইভ হয়, কয়জনের সাথে আজকে আড্ডা দিব দেখি। আমার ভয়েস কি ক্লিয়ার? আমার মাইকে চার্জ আছে কি না আমি সেটাও জানি না, কারণ হুট করেই প্ল্যান। আমার কাছে কোনো স্ট্যান্ড নেই যে আমি একটা স্ট্যান্ডের মধ্যে আমার মোবাইলটা রেখে তারপর আমি লাইভ করব, কারণ আমি আমার বাসায় নেই এখন, আমি আমার আম্মুর বাসায়। সো কোনো সেট আপ নেই, লাইট নেই, বাট বোর লাগছিল তাই ভাবলাম যে একটু লাইভ হই। হুম, হুম। হুট করে অনেক গরম নেমে গেছে, অনেক গরম নেমে গেছে হুট করে। এখানে কানেকশনও স্লো। শুধু যে আড্ডা হবে সেটাও না, কিছু ইম্পর্টেন্স টপিক নিয়ে আলোচনা হবে, যেহেতু এখন রোজা। সো আমরা আড্ডার পাশাপাশি রোজা নিয়ে বা আমাদের কিছু রোজার বা ইফতারের কিছু মানে সেহরি বা ইফতারের কিছু ভুল, আম, অনেক কিছু ভুল আছে আমাদের খাদ্যাভ্যাসে, সেগুলোরও আমরা আলোচনা করব, আড্ডা দিব আর এসব নিয়ে আলোচনা করব। সো আমার ভয়েস কি ক্লিয়ার? কারণ আমি লাস্ট কবে চার্জ দিয়েছি, আমার আসলে উদ্দেশ্য ছিল না আমি আম্মুর বাসায় এসে লাইভে আসব, বাট হুট করে আসা। সো আমি হচ্ছে এটা চার্জ দেওয়ার সময় পাইনি। সো আমি জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি না। যদি একটু কেউ জানিয়ে দেয় যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে, তাহলে আমি একটু স্বস্তি স্বস্তি পাবো। সো লাইট নিয়ে কেউ কোনো কথা আজকে বলো না, কারণ আমি এখন যেখানে আছি সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো লাইট নেই, অনেক কষ্ট করে আমি লাইট ম্যানেজ করেছি। মানে আমার লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে আসা। না হলে আমি আমার রিং লাইট, আমি আমার স্ট্যান্ড সব কিছু নিয়ে আসতাম। সো আজকে এইভাবেই আড্ডা দিব। আমি অনেক এক্সাইটেড, অনেক দিন পর আড্ডা দিচ্ছি। ভয়েস ক্লিয়ার? আমার লাইফটা কি ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন।
আমি অনেক মোটা হয়ে গিয়েছি। আসলে আমার মোটা হওয়াটা হচ্ছে আমার গাল, বডির আর কোনো অংশ কিচ্ছু হবে না, শুধু আমার গাল দুটোই আলু। আমার গাল দুটো হচ্ছে, ওদের নাম হচ্ছে আলু। আরামে থাকলে, শুয়ে বসে থাকলে আমার গাল ফুলে যায়। ওকে, কার কেমন কাটছে রোজা? কি প্রিপারেশন? অলমোস্ট আজকে 16টা রোজা আমাদের পার হয়ে গিয়েছে। কেমন কাটলো? আর সামনে কার কি প্ল্যান? রোজার মধ্যে কিন্তু আমার প্ল্যান থাকে হচ্ছে কিভাবে শুকাবো, আর হচ্ছে এক্সারসাইজের যে ব্যাপারটা থাকে, একটা নিয়মের মধ্যে কিন্তু নিয়ে আসা পসিবল হচ্ছে এই রোজায়, তাই না? কারণ আমাদের যারা আমরা গৃহিণী, তাদের কোনো তেমন কোনো কাজ থাকে, মানে অ্যাটলিস্ট আমার তো থাকে না। আমার রোজাতে দুপুরের রান্না থাকে না, আমার কাজ হয়ই হচ্ছে বিকেল থেকে। সো আমি কিন্তু খুব সুন্দর একটা নিয়মে চলে আসতে পারি রোজার মাসে। সো আমার হচ্ছে শপিং, খাওয়া দাওয়ার প্রতি খুব একটা ইয়া থাকে না, মানে আমার চিন্তাটাও ওইখানে থাকে না। আমার চিন্তাটা থাকে হচ্ছে আমি রুটিন ওয়াইজ, মানে খুব যে রুটিন ফলো করি সেটা না, মানে আমি হচ্ছে এক্সারসাইজ বা একটু হাঁটা চলা, তারপরে হচ্ছে আমি ইফতারে কি কি খাবো, আমার প্ল্যানিং সারাদিন এগুলোই থাকে, যে ইফতারে কি হেলদি খাবার খেতে পারি, সেগুলো নিয়েও আমরা আজকে কথা বলবো। সো দেখি কারা কারা জয়েন করছে। রোজায় অনেকের কি ম্যাক্সিমাম অলমোস্ট সবারই কমপ্লেন থাকে যে সারাদিন না খেয়ে থাকলেও কেন মোটা হয়ে যায়, তাই না? সারাদিন পানি খাওয়া হয় না, এই জন্য পিম্পল চলে আসে, স্কিন রাফ হয়ে যায়, স্কিন পচা হয়ে যায়, সামনে ঈদ, তাই না? এরকম অনেক কোয়েশ্চেন থাকে, কিন্তু কেউ জানে না যে অ্যান্সারগুলো কি, কেন এরকম হয়। সো আমি আজকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসলে খুবই ইজি, খুব কঠিন কিছু না, কিন্তু মানতে হবে। এটা তো কেউ মানতে চায় না। যদি যদি আমরা যদি সঠিক নিয়মটা খুবই সিম্পল ওয়ে যদি আমরা মানি, তাহলে কিন্তু করা যায়। এটা কিন্তু কঠিন কিছু না, বাট আমাদেরই প্রবলেম যে আমরা সহজ কাজগুলো করতে চাই না, মানতে চাই না। আর আবার এরকমও হয় যে মনে হয় কি যে এত সহজ, এটা মনে হয় হবে না, এইগুলা চলে না, বাট আসলে সহজ নিয়মগুলোই কিন্তু বেশি কাজে কাজে দেয়। সব কিছুই আমরা একটু কঠিন করে নিতে পছন্দ করি, তাই না? আচ্ছা, সবার নেট কি স্লো নাকি আজকে? আমার কিন্তু গাল 12 মাসই ফুলে। সো আজকে মনে হয় একটু বেশি ফোলা ফোলা লাগছে আমার গালগুলো। সো আমি আসলে বলা শুরু করি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি জাস্ট আড্ডা দিতে এসেছি, তো আড্ডা দেওয়ার পাশাপাশি হচ্ছে কিছু বিষয় ক্লিয়ার করব, যেটা যেটা আমি মানি, আমি যেটা করি, আমি সেটাই হচ্ছে বলার চেষ্টা করব। সো আমি যখন কাউকে জিজ্ঞেস করি যে আজকে ইফতারে কী করেছো, ম্যাক্সিমাম তো বলে যে হালিম, হালিম খেয়েছি। সো হালিম তো তাও পরে আসে, তো সবার আগে বলে যে শরবত খেয়েছি। কেউ আবার অনেকে আবার ভাবে যে চিনি ছাড়া ট্যাং খেলে সেটা মনে হয় হেলদি, যে চিনি তো খাচ্ছি না, বাট ট্যাংয়ের মধ্যে যে এত ভরে ভরে চিনি অলরেডি দেয়া থাকে, কারণ ট্যাং এমনিতেই অনেক মিষ্টি। মিষ্টিটা তো নিশ্চয়ই আর জ্যাগরি দিয়ে আনে না, তাই না?
ওটা ওরা ম্যাপেল সিরাপ দিয়েও আনে না, সো ওটা কিন্তু চিনি দিয়েই আনে। সো চিনি ছাড়া খাও আর চিনি সহ খাও, ট্যাং জাতীয় এইসব এইরকম জাতীয় জুস কিন্তু আমরা সারাটা দিন প্রায় 14-15 ঘন্টা কিন্তু আমরা খালি পেটে থাকি, না খেয়ে থাকি। সো হুট করে রোজা ভেঙেই যদি আমরা এতগুলো চিনি শরবত খেয়ে ফেলি, অনেক যে কোনো শরবত, সেটা হচ্ছে কি বলবো, বোরহানি হোক না কেন, বোরহানিতে কিন্তু চিনি থাকে। এমন না যে আমি খাই না, বাট রোজা ভেঙেই একদম হুট করে আমি এরকম কিছু খেয়ে ফেলি না। ইভেন আমি কিন্তু ঠান্ডা পানিও খাই না, আমি হচ্ছে একদম নর্মাল পানি খাই, ফিল্টারের যে পানিটা থাকে নর্মাল টেম্পারেচার, সেটা আমি খেয়ে থাকি। তার আর সবসময় তো আর যেমন আজকেই আমার একটু বেশি পানি পিপাসা লেগেছিল, যার কারণে আমি হচ্ছে দুধ খেয়েছি, 1 গ্লাস দুধ, খুব গরম না খুব বেশি ঠান্ডাও না। সো নর্মাল কুসুম গরম পানিতে 2-3টা বাদাম ব্লেন্ড করে আমি ওই নর্মাল দুধটাই খেয়েছি। 2-3টা বাদাম, যে কোনো বাদাম হতে পারে, এমন না যে আপনাকে আমন্ড খেতে হবে এরকম কিছু না। যদি পিনাট থাকে তাহলে সেটাও আপনি নিতে পারেন, 1 মুঠ। আমার হাতের 1 মুঠে 5টা কি 4টা 6টা বাদাম উঠে, সেভাবে সেইটাও কিন্তু আপনি ব্লেন্ড করে খেতে পারেন দুধের সাথে। তারপর বিটরুট আছে, একটা বিটরুটকে যদি আপনি কুচি কুচি করে কেটে সেদ্ধ করেন, সেইটাও কিন্তু প্রায় 1 পাতিল হয়ে যায়। মানে ফুটন্ত গরম পানিতে বিটরুটগুলো দিয়ে বা জাস্ট 5 মিনিটের জন্য বয়েল করে নিলেই কিন্তু বিটরুটের পানিটা আপনি পেয়ে যাচ্ছেন। সো সেই পানিটাও কিন্তু আপনি, মানে এর সাথে কিন্তু কিছু না, হ্যাঁ, কোনো লবণ না, কোনো বিট লবণ না, পিঙ্ক সল্ট কিছু না, জাস্ট এই পানিটাই হচ্ছে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। 5 মিনিট পানিটা বলক উঠবে, পানিটা বলক ওঠার পরে আমরা বিটরুটটা দিয়ে দিব, সেটা পানি অনুযায়ী। হ্যাঁ, ভাতের 1 পাতিলের জন্য কিন্তু আপনি একটা পুরো বিটরুট দিয়ে দিতে পারেন। আর একটা বিটরুটকে যদি আমরা 4 ভাগ করি, যেমন আমি কিন্তু এখন আমার মার বাড়িতে আছি, এখানে কেউ খায় না, বিটরুট খায় না বা বিটরুটের পানি খায় না, সেই ক্ষেত্রে কিন্তু আমি শুধু আমার একার জন্যই করে থাকি। এবং এমন না যে শুধু এটা আমি ইফতারের টাইমে খাই, এটা আমার সেহরির আগ পর্যন্ত চলতেই থাকে। আবার এটা ডেইলি না, সপ্তাহে 2 দিন। বেশি খেলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যায়, সব ভালোর আবার ভালো হয় না। সো সব কিছু একটা নিয়ম আছে, নিয়ম মাফিক খেলে কিন্তু কন্ট্রোলে থাকা পসিবল। সেটা আপনি স্কিন বলেন বা আপনার ওয়েট বলেন, সব কিছুই কিন্তু কন্ট্রোলে থাকা পসিবল। এই বিটরুটের পানিটা আমি হচ্ছে 1 পাতিল পুরোটা সিদ্ধ করি, সেটা আমি ইফতার থেকে খাওয়া শুরু করি। ইফতার থেকে খাওয়া শুরু করতে করতে এটা আমার সেহরি পর্যন্ত শেষ হয়ে যায়। কারণ আমার একটা বদ অভ্যাস আছে, আমি পানি খেতে একদমই পছন্দ করি না, আমার পানি খেতে ভালো লাগে না। সো আমি হচ্ছে এরকম বিভিন্ন ফ্লেভার পানি খাই। যখন বিটরুট থাকে না, বাজারে অনেক বিটরুটের পাউডার পাওয়া যায়, সেগুলো আমি অবশ্য স্কিনে অ্যাপ্লাই করতে পছন্দ করি, বাট এগুলো আমি খেতে পছন্দ করি না। আই ফিল ওখানে কিছু বালু থাকে, বালুর কিছু পাওয়া যায়। সো ওগুলা আমি কিনি, কিন্তু হচ্ছে ওগুলো আমি খাই না। আর এছাড়াও আপনি কখন আমি বিটের পানি খাই, কখন আমি লং সিদ্ধ করে সেই পানিটাও আমার ইফতারে রাখি। তারপরে হচ্ছে কখনো দারচিনি সিদ্ধ করে সেই পানিটা খাওয়া যায়, কখনো হচ্ছে তেজপাতা সিদ্ধ করে সেই পানিটাও খাওয়া যায়। সো অনেকে আছে না যে ডায়েট করব রোজার মাসে, রোজা খুলে কি খাবো না খাবো, সো খাবেন। ভাজা পোড়া হচ্ছে সবারই খুব পছন্দ, সবাই পছন্দ করে ভাজা পোড়া, আমারও বেগুনি আলুর চপ খুব পছন্দ, কিন্তু রোজা খুলেই আমি খাই না। আমার রোজা খুলে আমার ইফতারের প্রথম খাওয়া হচ্ছে নর্মাল পানি, অথবা বিটরুটের পানি, অথবা যেটা বললাম লংয়ের পানি, অথবা দারচিনির পানি, অথবা হচ্ছে তেজপাতার পানি। এগুলোর 1 কাপ বা 1 গ্লাস আমি আগে খেয়ে নিই, তারপরে খেজুর, তারপরে
চিয়া সিড দিয়ে দুধ, কলা আমি আগে থেকেই মেখে রাখি। চিয়া সিডটা ফুলতে একটু সময় নেয়, সো চিয়া সিডটা যেন ফুলে ভালো মতো, যার কারণে আমি আগে থেকে একটু পানি দিয়ে দুধ, কলা এবং চিয়া সিড মেখে রাখি, সেইটা আমি তারপর মুড়ি দিয়ে খেয়ে ফেলি। সো এটা হচ্ছে আমার একদম হালকা পাতলা ইফতার। এরপরে যে আমার ক্ষুধা লাগে না তা না, ক্ষুধা কিন্তু আমার ইফতার করার 30 মিনিট পরে আমার আবার ক্ষুধা লাগে, তখন আমি আবার খাই। তখন আমি খাবো যা থাকবে, নুডলস থাকলে নুডলস খাই, বা যদি হালকা পাতলা কিছু ভাজা পোড়া থাকে সামনে সেটাও খেয়ে ফেলি, ফ্রুটস থাকলে সেটাও খাই। আমি ভাগ ভাগ করে রাখি আমার খাওয়াগুলো। আমি কয় মিনিট পর পর আমি কি খাবো সেটা আমি ভাগ ভাগ করে রাখি। সো এভাবে যদি আপনিও ভাগ ভাগ করে রাখেন, দেখবেন যে আপনার হেলদি খাবারগুলোই খাওয়া হচ্ছে, আবার আপনার পেটও ভরছে। আমরা অনেকেই কি করি, ইফতারটা মানে রোজাটা ভেঙেই সামনে যা আছে হুমড়ি খেয়ে পড়ে সব খেয়ে ফেলি। সো আমরা এটা কিন্তু চেষ্টা করা যায়, তাই না? এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া যে আমরা হচ্ছে ভাগ ভাগ করে ইফতার করব। আমরা ইফতারটা খুলবো, আমি যে পানিগুলোর কথা বললাম, অথবা নর্মাল মিনারেল ওয়াটার দিয়ে আমরা রোজাটা খুলে একটা খেজুর খেয়ে, কলা খেয়ে আমরা নামাজ পড়তে চলে গেলাম, তাই না? তারপর এসে আপনি দুধ মুড়ি খেতে পারেন, অথবা আদার্স যে ফ্রুটগুলো, বিশেষ করে হচ্ছে এই যে কি বলে, পেয়ারা আছে, তারপরে হচ্ছে তরমুজ আছে, নেশপাতি আছে, এগুলো কিন্তু খুবই ভালো একটা পানির সোর্স। তো এগুলো আপনার পানির ঘাটতিও পূরণ করতে পারবে। আর হ্যাঁ, ইফতারিটা খুলেই কিন্তু একদম 1 জগ পানি খেয়ে ফেলে, এটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। মানে আমরা সব কিছুই করবো, কিন্তু একটু লিমিট রেখে, একটু রয়েস হয়ে আর কি। তো এইভাবে যদি আমরা ইফতারটা করতে পারি ভাগ করে করে, আমি নামাজের আগে এটা খাবো, আমি নামাজ পড়ে এসে এটা খাবো, ততক্ষণে কি হবে, আমাদের যে খাদ্যনালীটা আছে, কারণ এটা তো অনেক ঘন্টা যাবত না খেয়ে থাকে, তো হুট করে যদি আমরা যা পাই তাই যদি ঢেলে ফেলি, তাহলে ও উইক হয়ে যায়, আমাদের খাদ্যনালীটা উইক হয়ে যায়, তখন হচ্ছে হিতে বিপরীত হয়ে যায়। খাবার আমাদের শরীরে শক্তি না হয়ে অপোজিট হয়ে যায়, তাই না? খাবার তো আমাদের শরীরে শক্তি যোগাবে। সো আমরা এমনভাবেই উল্টাপাল্টাভাবেই খাই যে জিনিসটা শক্তি না হয়ে আমাদের উল্টা হয়ে যায়, আমরা আরও ক্লান্ত হয়ে পড়ি, আমরা টায়ার্ড হয়ে যাই, ইফতারি করে নড়তে ইচ্ছা করে না, চড়তে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না, তখন ঘুম আসে, তাই না? বাট এরকমটা তো হওয়ার কথা না। আর ইফতারের আগে হচ্ছে আসে সেহরির বিষয়টা। সেহরিতে অনেকে বেশি বেশি করে খায়, চর্বি খায়, গরুর মাংস খায়, আবার অনেকে লবণের অভ্যাস থাকে, তারা হচ্ছে লবণ খায়। সো আপনারা যারা লবণ খান তাদের জন্য আমি বলবো যে আপনারা রান্নার মধ্যে বেশি করে লবণ দিয়ে দেন। রান্না করা লবণটা কাঁচা লবণের চেয়ে একটু কম ক্ষতিকর আর কি, ক্ষতি করে বাট তুলনামূলকভাবে কম। সো আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? নিজের শরীরের জন্য, নিজের ভালোর জন্য, আমি যদি ভালো থাকি তাহলে তো আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো, তাদের যত্ন নিতে পারবো। সো নিজেকে আগে ভালো রাখতে হবে। সো আমরা কি করব, যারা আমরা লবণ একটু বেশি খাই, তারা খাবারে লবণটা না নিয়ে আমরা হচ্ছে রান্নার মধ্যে লবণটা দিয়ে দিব, তাহলে আমাদের কাঁচা লবণটা অ্যাটলিস্ট খাওয়া হলো না। আর কাঁচা লবণ খেলে হয় কি, আমাদের সারাদিন প্রচুর পিপাসা লাগে, গলা শুকিয়ে যায়, গলা জ্বলে, হ্যাঁ। সো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এর জন্যই যে গলা পানি পিপাসায় জ্বলে, গলাটা একদম শুকিয়ে থাকে, এই জন্য আমরা রোজাটা যা পাই সামনে, শরবত, কোক, যেইটা পাই আমরা সেটাই খেয়ে ফেলি, এক গাদা পানি খেয়ে ফেলি, তারপর নড়তে চড়তে পারি না, তখন আবার ঝামেলা হয়ে যায়, ক্লান্তি চলে আসে, বা এটা আমাদের পাকস্থলীর জন্য একদমই ঠিক না। সো সেহরিতে দুধ খাওয়া যেতে পারে, যেটা আমি করি, বাদাম, তারপরে চিয়া সিড, তারপর হচ্ছে খেজুর ব্লেন্ড করে, এটা কিন্তু খুবই রিচ একটা ফুড। আর যদি দুধের মধ্যে আগে থেকে ওটস ভিজিয়ে রাখা যায়, হ্যাঁ, ওটস ভিজিয়ে রাখা যায়, সেইটাও হচ্ছে আমি পরবর্তীতে 2-3 ঘন্টা আগে ওটসটা ভিজিয়ে রাখবো, তারপরে যখন আমরা ব্লেন্ড করব তখন বাদাম, তারপর হচ্ছে চিয়া সিড, তারপরে খেজুর দিয়ে ব্লেন্ড করে, এটা কিন্তু অনেক অনেক
হেলদি, এবং এইটা যদি আমরা সেহরিতে খেতে পারি আমাদের কিন্তু সারাটা দিন পেট একদম ভরা থাকবে। এটা এখন আপনারা অনেকে বলবেন যে এতটুকু খাবার খেয়ে কিভাবে পেট ভরা থাকে, বাট এটা আসলেই এটা লাইট ওয়েট। সাথে আপনি চাইলে কিছু কলা, এই স্মুদিটার মধ্যে আপনি চাইলে কিছু কলা অ্যাড করতে পারেন, কিছু অ্যাপেলস অ্যাড করতে পারেন। সো যার যেটা পছন্দ সেটা অ্যাড করে, এটা স্ট্রবেরি অ্যাড করতে পারে। এখন তো স্ট্রবেরি বাজারে অনেক পাওয়া যাচ্ছে, ও আই লাভ স্ট্রবেরিজ। সো আমি স্ট্রবেরিটা অ্যাড করার চেষ্টা করি। অ্যাভোকাডো অ্যাড করা যায়, অ্যাভোকাডো আমার খুব ভালো লাগে, বাট সবসময় সব জায়গায় পাওয়া যায় না। সো আমি স্ট্রবেরি আর কলাটা প্রেফার করি। অনেকে কলা লাইক করে না, আমার আবার অ্যাপেল পছন্দ না স্মুদির সাথে। সো যে যেটাই পছন্দ করে, এটা এটা কিন্তু অনেক অনেক হেলদি তো অবশ্যই, বাট অনেক মজার। আর ডাল ডাল ডালটা খেতে পারেন। আর রুটি, যদি ভাতের জায়গায় যদি রুটি খাওয়া যায় তাহলে এটা আরও বেশি ভালো। ভাতের জায়গায় যদি লাল আটা রুটি অথবা ব্রাউন রাইস রাখা যায় সেটা খুবই ভালো। আর যদি অনেকে আছে ভাত খায় না, সেই ক্ষেত্রে আপনারা 2টা মুরগির মাংস রাখতে পারেন বা 2 পিস মাছ রাখতে পারেন। আর হচ্ছে ডিম, আপনি সেহরিতেও ডিম খেতে পারেন, আবার আপনি হচ্ছে ইফতারেও ডিম খেতে পারেন। ডিম তো খুবই মজার। এখন তো আবার ডিমের স্যান্ডউইচ বের হয়েছে, যে ডিমটাকে হাফ করে যে ভেতরে যে দিয়ে দেয় আপনার, অনেক মজা। আমার এখনই খেতে ইচ্ছে করছে। পেঁয়াজের যে বেরেস্তাটা দেয় আর হচ্ছে ঝাল ঝাল বেরেস্তাটা দেয়, সেটাও আপনার ইফতারে বা সেহরিতে থাকতে পারে। ডায়েট করা খুব কঠিন কিছু না, ডায়েট করা অনেক অনেক ইজি, এবং আপনি চাইলে আপনার সাধ্যের মধ্যেই কিন্তু ডায়েট করতে পারেন। আমি বলবো যে প্রথম প্রথম যখন আমি ডায়েট করা শুরু করি অনেক ছোটোবেলায়, আমি অনেক ছোটোবেলা থেকেই হচ্ছে একটু হেলদি লাইফস্টাইল ফলো করার চেষ্টা করি। তখন আমি ভাবতাম যে অনেক মনে হয় টাকা পয়সার ব্যাপার, অনেক মনে হয় খরচ, সব দামি দামি খাবার, দামি দামি ইনগ্রিডিয়েন্ট। বাট যখন আমি ধীরে ধীরে জানতে পারলাম, আর একটু পড়াশোনা করলাম, আর ভালো মতো জানা শুরু করলাম, তখন দেখলাম যে ডায়েট করাটা আসলে খুব একদমই কঠিন কিছু না। আমাদের ঘরে যা আছে আমরা কিন্তু সেগুলো দিয়েই ডায়েট করতে পারি, সেগুলো দিয়েই খুব সুন্দর সিম্পল একটা ডায়েট চার্ট বের করে নিতে পারি, লিখে দিতে পারি। প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, বাট এরপরে এমনভাবে আপনার বডি অভ্যস্ত হয়ে যাবে যে আপনি ওই লিস্টের বাইরে অন্য কিছু খেতেই পারবেন না। হ্যাঁ, যেমন আমি হচ্ছে প্রমাণ। আমি যদি এখন আমার ভেলপুরি খুব পছন্দ, বাট আমি যদি এখন ভেলপুরি খাই, নির্ঘাত আমার ওই দিনই পেট খারাপ হয়ে যাবে, মানে এটা হবেই, আমি জানি এটা হবে। তারপরেও আমি মাসে 1বার কি 2বার খেয়ে ফেলি, কারণ রুহুর একটা চাওয়া বলে একটা কথা আছে। সো মাসে 1বার 2বার খাওয়া আর কন্টিনিউয়াসলি এভরিডে খাওয়ার মধ্যে কিন্তু অনেক হিউজ পার্থক্য আছে। আমি যখন মানে আমি যদি নুডলসও রেগুলার খাওয়া শুরু করি, আমার কিন্তু পিম্পল চলে আসে। সো এটা আমার বডি ওইভাবেই তৈরি হয়ে গিয়েছে এখন, যে আমি চাইলেও, আমার ইচ্ছে করলেও আমি যখন তখন যা ইচ্ছা তা খেতে পারি না, আমার বডি আমাকে অ্যালাউ করে না। সো আমি আমার বডিটাকে কিন্তু ওইভাবে বানিয়ে ফেলেছি। সো যদিও এটা 1 দিন 2 দিনের কোনো প্রসেস না, এটা কিন্তু আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমি আসলে এই লাইফস্টাইলটা ফলো করার চেষ্টা করি। সো এটা 1 দিন 2 দিনের ফল না। অনেকেই আমাকে বলে যে আপু আমি 4 মাস ট্রাই করেছি, 6 মাস ট্রাই করেছি, আমার দ্বারা পসিবল না, আমার দ্বারা হচ্ছে না। কিভাবে তুমি এত কিছু মেনটেন করো, কিভাবে ভাত না খেয়ে থাকো, শুধু মুড়ি কিভাবে খাও, শুধু তুমি মানে ওটস কিভাবে শুধু খাও, এই শুধু বিটরুটের পানি কিভাবে খেয়ে থাকো। মানে এইটা আমি তখন বোঝাতে পারি না, এটা কিন্তু 1 দিন 2 দিনের আমার প্র্যাকটিস না, এটা আমার বছরের পর বছর প্র্যাকটিস। সো আমি আমার যখন 19-20 আমি তখন থেকে শুরু করেছি। এখন এখন আপনার 26-27, আপনি এখন থেকে শুরু করেন, যখন থেকে শুরু করবেন তখন থেকেই লাভ। এটার কোনো লস, কোনো ক্ষতি নেই, যখন থেকে আপনি শুরু করবেন এটা তখন থেকেই লাভ। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন।
ওকে। সো যেটা বলছিলাম যে ইফতার আর সেহরিতে আমরা কি খেতে পারি সবকিছুই কিন্তু আমাদের ঘরেই উপস্থিত। জাস্ট খালি একটু চোখটা ঘোরালেই কিন্তু আমরা সব পেয়ে যাব যে কি কি আছে আমাদের ঘরে। আর আর আমার কয়দিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে বলি ঘটনাটা। সেটা হচ্ছে আমার আমি যে ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, মানে আমি আমি আমার মার বাসা থেকে আমার বাসায় যাচ্ছিলাম। সো তখন আমি সিএনজিতে করেই সিএনজিতে আমার ব্যাগটা রয়ে যায় এবং সেই সিএনজির লোকটা আমার ব্যাগটা নিয়ে চলে যায়। সেই ব্যাগটার মধ্যে আমার অলমোস্ট 6 ধরনের হার্বাল চা ছিল, যেটা আমি আজকে আপনাদের দেখাতে পারতাম, বাট আনফর্চুনেটলি দেখাতে পারছি না। কারণ হচ্ছে ওই ব্যাগের মধ্যে এখন মনে হয় ওই সিএনজিওয়ালা চাচা আমার হার্বাল টিগুলো খাচ্ছে। সো আমি আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ঠিক আছে আমি সব কিছু মেনটেন করতে পারবো, কিন্তু পানিটা খেতে আমার অনেক কষ্ট হয়। আমি পানি খেতে পারি না, একদমই পানি খেতে পারি না। পানি খেলে আমার বমি হয়। আমি জানি না আমার মতো কে কে আছে, নিশ্চয়ই আমার মতো অনেকেই আছে যারা পানি খেতে পারে না, পানি খেলে মাথা ঘোরায়, পানি খেলে বমি আসে। আমার মতো আমি পানি খেতে পারি না। সো পানি খাওয়ার বদলে আমি অনেক হার্বাল টি, ফুলের চা, হার্বাল চা, বা হচ্ছে এই যে ঘরে যেগুলো আছে, যদি আপনি হার্বাল চা বা ফুলের চা যদি নাও কিনতে চান সেটাও কোনো প্রবলেম নেই। যখন মাঝে মাঝে অনেক পেজে দেখি যে অফার দেয়, তখন আমি ওই চাগুলো নেই। যেমন আমার কাছে ক্যামোমাইল টি ছিল, তারপরে হচ্ছে রাসবেরি টি ছিল, তারপরে হচ্ছে কি আরও হার্বস থাকে না, কিছু কিছু হার্বস, পাঁচমিশালি হার্বসের যে চাগুলো সেগুলো আছে। জাস্ট পানি গরম করে আমি আমার যে যখন আমার পানি পিপাসা লাগেই না, আমি পানি খাবো কি। সো আমি 2 ঘন্টা পর পর এক কাপ, এক মগ, এক পানি খাওয়ার যে আমাদের কাচের যে গ্লাসগুলো থাকে সেই গ্লাসের এক গ্লাস আমি হচ্ছে চা খাই। সো আমার পানি খাওয়ার পানিও আমার শরীরে গেল, এবং সাথে হার্বাল চায়ের যে উপকারিতাগুলো বা ফুল, বিভিন্ন লতা পাতার যেই ইফেক্টগুলো সেগুলোও কিন্তু আমার বডিতে চলে গেল পানির সাথে সাথে। সো আমি এটার অল্টারনেট করে নিয়েছি, যেহেতু আমি পানি খেতে পারি না সো আমি হার্বাল চা খাই, অ্যাটলিস্ট আমার পানিটা তো গেল ভেতরে। আরেকটা যেটা আমি করি, যখন আমার কাছে, যেমন এই মুহূর্তে আমার কাছে কোনো চা, কোনো হার্বাল টি বা কোনো ফুলের টি এরকম কিছু নেই, সেক্ষেত্রে আমি লংয়ের পানি বা দারচিনির পানি, এলাচের পানি, এরকম পানি, বা কখনো কখনো সব কিছু মিলিয়ে আমি একটা জায়গায় রেখে দিই। যখন আমার আমি 2 ঘন্টা পর পর পানি খাওয়ার চেষ্টা করি, তখন আমি ওই পানিটা খাই। যেহেতু নর্মাল পানিটা আমার খেলে বমি আসে, আমি পারি না, আমি নিতে পারি না, সেক্ষেত্রে আমি ওই পানিটা খাই। আর আমি কিন্তু এই অভ্যাসটা গড়েছি আমার আব্বুকে দেখে। আমার আব্বু অনেক আগে থেকে খুব হেলথ কনসিয়াস। তো আমি এই রোজায় আমার অনেক প্ল্যান ছিল এই রোজা নিয়ে, বাট আমার আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসতে পারি, মানে আমি ওই প্ল্যানগুলো কায়েম করতে পারিনি, মানে ওই প্ল্যানগুলো আমি এক্সিকিউট করতে পারিনি। আমার অনেক প্ল্যান ছিল রোজার মাসে, এই লাইফ করব সেই লাইফ করব, করতে পারিনি। সো বাসায় এসে আমি দেখি যে আমার আব্বু একটা হার্বাল একটা ফুল খায়। সো ওটাও আমি কিছুদিন খেয়েছি এবং ইটস রিয়েলি গুড। আমি দেখাই, আউচ, এটা হচ্ছে এই যে এই চাটা, এই ফুলের চাটা, এইটা আমি এখন খাবো। সো আমি আপনাদেরকে দেখাই ভিতরটা কীরকম হয়। ওয়েট, আমি কোনো স্ট্যান্ড আনিনি, যার কারণে আমার হাতে করেই রাখতে হয়। সো এই যে আমি ফুলটা একটু হাতে নিয়ে দেখাই। এই যে এটা দেখা যাচ্ছে কি না আমি জানি না, আমি চেষ্টা করছি দেখানোর। এই যে ফুলের এই যে এই ফুলটা খুবই সুন্দর। সো এইটা হচ্ছে একটা হার্বাল
ফুল রোসেলা চা। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা হার্বাল স্টল আছে, একটা হার্বাল স্টোর আছে, ওই স্টোর থেকে এটা আব্বু আনে। সো ইটস রিয়েলি গুড, খুবই মজা খেতে। এটা আমি এখন খাবো। আচ্ছা, এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হার্বাল চা, টক মিষ্টি স্বাদের। এখানে বলা হয় যে এটা মিষ্টি, বাট এটা একটু মিষ্টি না, এটা টক, বাট ইটস নট সুইট। সো আপনি এটা জাল দিয়ে রাখবেন। এটা সেম আমি যেভাবে বিটরুট, আমি এটা পড়ে যা বুঝলাম আর কি, এটার দামটা নিয়েছে 750 টাকা। এটা কোনো অনলাইন স্টোর থেকে আনা হয়নি, এটা কোনো অনলাইন স্টোরের না, এটা হচ্ছে আমাদের বাসার পাশেই একটা হার্বাল স্টোর আছে, হার্বাল প্রোডাক্টের স্টোর আছে, সেখান থেকেই এটা আমার আব্বু নিয়ে এসেছে। সো আমি বিটরুটটা যেভাবে সেদ্ধ করি সেটাই হচ্ছে এটার প্রসেসও ঠিক সেম। প্রথমে পানিটাকে আমরা বলক দেওয়াবো, পানিটাকে বলক দেওয়ার পর এই কয়েকটা, আপনি 1 কাপ বানালে 2টা ফুলই যথেষ্ট, 2 কাপ বানালে 4টা ফুল, মানে প্রতি কাপের জন্য 2টো করে ফুল দেই। তারপর ওটাকে আমি একদম গরম খাবার খেতে পারি না, আমি ওটা কুসুম গরম করে তারপরে খাই। আচ্ছা, তো এটা তো আমরা সবাই জানি না যে ইফতারের সময় ভাজা পোড়া খাওয়া উচিত না, তারপর আমরা খাই। বাট আরেকটা কথা কি, যে ইফতারে আমরা মিষ্টিও কিন্তু খেতে পারবো না। খালি ইফতার না, আসলে খালি পেটে হুট করে, মানে অনেকক্ষণ আমার পেটটা খালি, সামনে ভাজা পোড়া খাবো না, আমি মিষ্টি খাই, মিষ্টি তো আর ভাজা পোড়া না বললে আমরা কি করে মিষ্টি খেয়ে ফেলি। এইটাও ক্ষতি, এটাও ক্ষতি, এটা অনেক ক্ষতি, অনেক ক্ষতি। মিষ্টিটাও আমাদের শরীরের হচ্ছে কি বলে, এটাও একটা কার্বোহাইড্রেট। সো মিষ্টিটা আপনি যদি টানা, এই রোজার মাসটা কিন্তু আমাদের অনেক কিছু করার সুযোগ আছে রোজার মাসে। আমরা জাস্ট এই 30টা দিন যদি আপনি একদম চিনি অ্যাভয়েড করতে পারেন, কোনো ধরনের কোনো জাঙ্ক খাবো না, কোনো চিনি খাবো না, জাস্ট খালি ঘরোয়া খাবারের মধ্যে থাকবো, যেমন হচ্ছে ডাল ভাত। আমি রোজা ডাল ভাত দিয়েই খুলেন, তাতে কোনো প্রবলেম নেই। বাট আপনি চিনি আর ভাজা পোড়া বাদ দেন। আপনি যেমন আমি 30 রোজায় 3বার হচ্ছে জাঙ্ক খাই, যেহেতু হচ্ছে একটু বাইরে যেতে হয়, একটু বাইরে যাই, একটু মার্কেটে যাই, মাঝে মাঝে একটু ইফতার বাইরে করতে ইচ্ছে করে, তখন আমি খাই। সেটাও আমি বাসায় এসে আমার হার্বাল চা বা হার্বাল পানি খেয়ে সেটা কিন্তু আমি পোষায় ফেলি জিনিসটা। সো এইভাবে যদি আপনি ব্যালেন্স করে নিতে পারেন, সব কিছু আসলে ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। সো আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম আজকে, একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম। এরকম হয় আসলে, অনেকদিন পর আড্ডা দিতে এসেছি তো, যার কারণে হচ্ছে ভাবলাম যে ভিতরে যা আছে সব বের করে দিই। মানে আমার কথা হচ্ছে কি, যে জিনিসটা এত ইজি, কিন্তু আমি কাউকে, মানে কেউ বুঝে না কেন। খুবই ইজি নিজেকে হেলদি রাখা, স্কিনকে হেলদি রাখা, স্কিন ফ্ললেস ডায়েট আমাদের স্কিনকেও অনেক সুন্দর সুন্দর রাখতে সাহায্য করে। একটা গুড ডায়েট প্ল্যান, একটা গুড ডায়েট চার্ট আমাদের স্কিনকেও কিন্তু ভালো রাখতে অনেক সাহায্য করে। সো আমি একটা সিম্পল লিস্ট দিয়ে, এক খাবারের লিস্ট দিয়ে যদি আমার এত কিছু ভালো রাখতে পারি, অনেক আমার সব অর্গান ভালো রাখতে পারি, আমার স্কিন, চুল, নখ, আমার বডি ভালো রাখতে পারি, তাহলে কেন, ওয়াই নট, কেন করব না। সো আমার এটাই আমি চাই যে সবাই হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত হোক। এটা খুবই ইজি, এবং একবার যদি কেউ অভ্যস্ত হয়ে যায়, সো এরপরে না আপনি চাইলেও আর এই লাইফস্টাইল থেকে বের হতে পারবেন না। যেমন এর উদাহরণ আমি নিজে, আমি এখন চাইলেও প্রতিদিন যদি আমি বাইরে যাই, আমি প্রতিদিনই যদি ইচ্ছা হয় আমার খেতে, আমি খেতে পারি না। আমাকে ওই দেখা পর্যন্তই সীমাবদ্ধ, আমি খেতে পারি না, আমি অসুস্থ হয়ে যাব, আমার পেট খারাপ হয়ে যাবে, আমার পিম্পল বের হয়ে যায়। সো আমি খাই, মাসে 1-2বার হয়তো আমি জাঙ্ক খাই, কিন্তু এভরিডে বা হচ্ছে রেগুলার বেসিস আমি খেতে পারি না। সো আজকে থেকেই শুরু করেন, এখনও তো ঈদের আরও 14-15 দিন বাকি আছে, ইনশাল্লাহ খুব ড্রাস্টিক একটা চেঞ্জ দেখতে পারবেন। জাস্ট জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, আর হচ্ছে চিনি অ্যাভয়েড করবেন। আপনি ইফতারিতে দুধ খান, সেহরিতে দুধ খান, ডিম খান,
ভাতের জায়গায় মাংসর পরিমাণ বেশি নেন, ভাতের জায়গায় মাছের পরিমাণ বেশি নেন, ইনাফ। ঈদের দিন দেখবেন আপনার একটা ড্রাস্টিক চেঞ্জ অটোমেটিক চলে এসেছে, তারপর আমাকে থ্যাংক ইউ বলবেন এসে। ওকে, সো অনেক পক পক করে ফেলেছি, খুব ভালো লাগলো আছে কথা বলে। দেখা হবে ইনশাল্লাহ, দেখি কালকে আবার লাইভ হতে পারি কিনা। সো দেখা হবে নেক্সট লাইভে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আমি ভুলে গিয়েছি লাইভ কিভাবে অফ করে, ও আচ্ছা।